যে সততা 100% আমি নিয়ে থাকি এবং চলি। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাজ করা, দুর্নীতি মুক্ত হওয়া। কাজে কেউ দুর্নীতি করবে তার সঙ্গে আপোষ করা যাবে। আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সকলে তৃণমূল মমতা ব্যানার্জির সৈনিক। আমরা এটা ভুললে চলবে না। আলাদা কেউ কিছু নাই, আমরা একই ছাদের নিচে একই আসমানের নিচে আছি। কেউ বিভাজনের রাজনীতি করবে মোটেই না, কেউ যাবেন না। আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আছি, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে থাকবো এবং মমতা ব্যানার্জির সৈনিক আছে, অভিষেক ব্যানার্জির সৈনিক আছি, আমরা থাকবো। কাজে এলাকায় কোনো কাজ হলে সে কাজগুলো কিন্তু আমার আপনার দেখে নেওয়া দরকার। আমরা কতদিন পরনির্ভরশীল হয়ে থাকবো, এটাও আমার অধিকার। আমার এলাকায় একটা কি কাজ হচ্ছে আমরা দেখি না, জানতে চাইবে সে যেই হোক। কারণ লক্ষ্য একটাই, যে কাজটা যেন সঠিক হয়, তার গুণগত মান যেন ভালো। আশা করি আপনারা সকলে আমার বিষয়গুলো বুঝতে পারবেন। আমি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সর্বোপরি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিদিন ফজরের নামাজে আমি রাখি। আর যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন প্রত্যেকের জন্য আমি দোয়া করবো, আল্লাহ যেন সকলের মঙ্গল করে। আমি বক্তব্য শেষ করছি। সকালে বেরিয়েছি, সারাদিন ঘুরছি, শেষে আপনাদের এখানে এসেছি। আরো কোথাও যেতে হবে, কাজে আপনাদের অনুমতি চাইছি যে আমাকে যাওয়ার অনুমতি দেন। আপনারা আবারও দেখা হবে। আমার খুব ভালো লাগলো আপনাদের কাছে আসতে পেরে। আমি পৌরপিস থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনি আসার সুযোগ করে দিয়েছেন। আমার মা বোনদেরকে অন্তর্ভুক্ত আমি আসসালামু আলাইকুম, আমি সালামটা দিতে পারলাম। তো কাজে সকলে আমার সালাম নেবেন, আমার নাম নেবেন। এতটুকু তো আমাদের প্রথম রয়েছে কাজ। আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।